চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। তারা হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল, এমন কোন দালালি ফাঁকা মার্কেট ছিল না। তারা এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই। 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, 2024 নির্বাচন বলেন, হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেইমান হিসাবে তাদেরকে স্মরণে রেখে আগামীকাল থেকে প্রত্যেকটা স্টেপ গ্রহণ করতে হবে, বিশেষ করে আগামী নির্বাচন পর্যন্ত। যদি তা না করি, দল প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে। কারণ এই দল ব্যক্তির নয়, দল কোন নেতার একক নয়, দল আমাদের সবাই মিলে গত 17 বছর আন্দোলন করেছি, লড়াই করেছি, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, জেলে বন্দী ছিলাম, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, ত্যাগ স্বীকার করেছি। আমার যারা কাউন্সিলর ভাইয়েরা রয়েছে, আমার যারা ডেলিগেট এখানে উপস্থিত হয়েছেন, এই যে তৃণমূলের নেতা এবং কর্মী, এদের ত্যাগ আমি বলে শেষ করতে পারবো না যদি সারাদিন করতে থাকি। এরা এত বেশি ত্যাগী, এত বেশি অত্যাচারিত, এত বেশি নির্যাতিত, ভাষায় প্রকাশ করার মতো নয়। আর মঞ্চের সামনে যারা বসে আছেন, এরা সবাই নেতা নেতৃস্থানীয়। এর মধ্যে আমার মা বোনেরা রয়েছে। এই মা বোনদের ত্যাগের কথা আমরা অনেক সময় বলতে ভুলে যাই। আপনার ভাই, আপনার সন্তান, আপনার পরিবারের সেই কর্তা ব্যক্তি 17 বছর বাড়িতে যখন থাকতে পারে নাই, আপনি নামাজের বিছানায় বসে দুয়ার তুলে হাসিনাকে গজবে দিয়েছিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন একটা শান্তিপূর্ণ বাংলাদেশ যেন আমরা পাই, হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশ যেন আমাদের সামনে নিশ্চিত হয়। আপনাদের সেই অক্লান্ত পরিশ্রম, আপনাদের সেই সময়ের টেনশন, আপনাদের ত্যাগ আমরা আজকে স্মরণ করছি। মা বোনদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং মুবারকবাদ জানাই আজকে আমাদের এই সম্মেলনে উপস্থিত হওয়ার। নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আপনারা এক এক জায়গা থেকে এক এক ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। কেউ মিছিলে এসেছেন, কেউ মিটিং এ এসেছেন, কেউ আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। যদি তা না করতেন, এই লক্ষ্মীপুর জেলায় কেন্দ্র ঘোষিত, জেলা ঘোষিত এমন কোন কর্মসূচি নাই যা আমরা পালন করি না। আমরা সজীবকে হারিয়েছি, আমরা ফারুক চেয়ারম্যানকে হারিয়েছি, ইকবাল মাহমুদ জুয়েলকে হারিয়েছি, মাহবুবকে হারিয়েছি, কাশেমকে হারিয়েছি। আমরা আমার এই অঞ্চল চন্দ্রগঞ্জ, আমাদের আশেপাশে যে থানা ইউনিটগুলো, পৌরসভা, শিহাব সুমন সহ এমন কেউ বাদ দেয় যাকে আমরা হারাই দেই। স্বাভাবিক মৃত্যু হয়েছে আনোয়ার হোসেন, কিন্তু আন্দোলন সংগ্রামে তার ত্যাগ, তার শ্রম স্মরণে রাখার মতো। তিনি আমাদের এই জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন। কারো বলছি যার কথা না বললে নয়, আন্দোলন সংগ্রাম করেছেন। অনেক সময় ঠিকমতো চলার পয়সাটা পর্যন্ত ছিল না। তার ত্যাগের কথা যদি না বলি, তাকে যদি স্মরণ না করি, তিনি আমাদের এই জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন।
আমি তাদেরকে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিগত আন্দোলন সংগ্রামে, বিশেষ করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, যারা খুন হয়েছে, আমাদের এই জেলায়, আমাদের এই সদর থানায়, আমাদের এই চন্দ্রগঞ্জ, এই রামগতি, কমলনগর, রামগঞ্জ, রায়পুর সদর করছি, হাজার হাজার নেতা কর্মী তাদের ত্যাগ শিকারের মধ্য দিয়ে তাদের রক্তের প্রতিশোধ আমরা এখনো নিতে পারি না। এখনো নির্বাচন হয় নাই। তবে আপনারা লক্ষ্য করেছেন এই ডকুমেন্টারিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন, এই ৩১ দফা বাস্তবায়ন হলে ওই রক্তের প্রতিশোধ আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশে আছে, এই ৩১ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্যের সরকার নিয়ে আসতে পারি, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে, নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উপর কক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না, শ্রেণীভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই উপরের কক্ষে যখন বসবেন তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করা যেতে পারে। কিন্তু এই মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ তার বক্তব্যে পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামের ভূমিকা এবং যারা ৮৬ সালে ৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদেরকে অসহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে এবং হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসাবে আত্মস্বীকৃত বেঈমান হিসাবে তারা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে। সর্বশেষ মনে রাখেন, এই যে ১৭ বছর এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমনাই পীর বলে, পীর নয় ভণ্ড, তারা হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল। এমন কোন দালালি ফাঁকা মার্কেট ছিল না, তারা এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই। ২০১৪ নির্বাচন বলেন, ২০১৮ নির্বাচন বলেন, ২০২৪ নির্বাচন বলেন, হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমনাই পীর, এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেঈমান হিসাবে চিহ্নিত। তাহলে তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে, ১৭ বছর আমরা যখন লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখন তো আমরা এই পাকা মার্কাকে খুঁজে পাই নাই। আজকে ইসলামিক দলগুলোর থ্রেট দেখান, মিছিল করেন, মিটিং করেন, বিদ্যাঞ্জলি দেখান, নির্বাচনী পরিবেশটাকে বিকৃত করেন। এই পরিবেশ থেকে বাইরে চলে ঐক্যই হলো শক্তি, সুদৃঢ় ঐক্য, যেটি জিয়া রহমান বারবার বলার চেষ্টা করেছেন, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। এই ঐক্য জিয়া রহমানের ডুপ্লিকেট তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সুধীমণ্ডলী, আমি আর বেশি বক্তব্য দিব না, শুধু আমরা সতর্ক থাকতে চাই, সজাগভাবে চলতে চাই। তারেক রহমান বারবার বলেছেন আগামী নির্বাচন খুব কঠিন, খুব চ্যালেঞ্জিং, যার কারণে তিনি বারবার স্মরণ করে দিয়েছেন ঘরে ঘরে যেতে হবে, ওয়ার্ক করতে হবে। বিশেষ করে আমাদের মা বোন যারা রয়েছে, আমাদের দলের যারা খুব বেশি অ্যাক্টিভ, তাদের নেতৃত্বে উঠান বৈঠক করা, ঘরে ঘরে তাদেরকে তারেক রহমানের সালাম পৌঁছিয়ে দেওয়া,
খালেদা জিয়া সালাম পৌঁছিয়ে দেওয়া, আর আমরা যারা এই দলের পক্ষে নির্বাচন করি তাদের সালামটুকু পৌঁছিয়ে দিয়ে তাদেরকে আশ্বস্ত করা, ইনশাল্লাহ আপনাদের ভোটে অতীত বিএনপি ধানের শীষ আমাদের এই এলাকায় নির্বাচিত হয়েছে, এই জেলায় বারবার নির্বাচিত হয়েছে। আগামীবার আপনাদেরকে আশ্বস্ত করছি, বিএনপি নির্বাচিত হওয়ার পর ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, এতটুকু অ্যাসুরেন্স আমরা দিতে চাই আপনাদের হাতে পৌঁছে যাবে। এবং এই কার্ডগুলোর মধ্যে একটা পরিবার